বউয়ের দাবি নিয়ে সূর্যর কাছে আসতেই রুডিকে চরমভাবে লাঠিপেটা করল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা শত বাধা দেওয়া সত্ত্বেও সূর্যর অনুমতি নিয়ে সোনাকে নিয়ে রুডি ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আগে থেকেই একটা রুম বুক করে রাখে আর সোনাকে নিয়ে সেখানেই উঠে রুডি। সোনা খুব খুশি হয় সবকিছু দেখে, কারণ সবকিছুই সাজানো গুছানো ছিল। কিন্তু রুডি তার আসল রূপটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। একটা ক্যামেরা হাতে নিয়ে সোনাকে সেই ড্রেসটা পরতে বলে, যেটা সোনার একদম পছন্দ না। সোনা বুঝতে পারে রুডির কাছে সে নিরাপদ নয়, তাই রুডি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাইলে সোনা রুডিকে আঘাত করে সেখান থেকে বেরিয়ে পড়ে। রুডিও তার পিছু নেয়। এদিকে দীপা আর রূপাও সোনাকে নিয়ে একই রকম বাজে স্বপ্ন দেখে। দীপা রূপাকে নিয়ে তাদের গাড়িতে করে সোনার কাছে যাবে বলে বেরিয়ে পড়ে। কৃষ্ণ তাদের বাড়ির আশেপাশেই ছিল বলে দীপা আর রূপাকে ফলো করে তাদের পিছু নেয়। এদিকে সোনা রাস্তায় বেরিয়ে পড়ে এবং দৌড়াতে থাকে। রুডি সোনাকে ধরার চেষ্টা করলে সোনা মা বলে চিৎকার করতে থাকে। এমন সময় দীপাও চলে আসে সেখানে রূপাকে নিয়ে। দীপাকে দেখেই সোনা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর রুডি সোনাকে নিতে চাইলে কৃষ্ণ সেখানে এসে পড়ে আর দীপা ও সোনা রূপাকে নিয়ে তাদের বাড়িতে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে রুডি তার দাদু কুমারের কাছে প্রতিজ্ঞা করে সেনগুপ্ত পরিবারকে যে করেই হোক রাস্তায় বসাবে। এদিকে সকাল হতেই দীপা সূর্যর কাছে সমস্ত ঘটনা খুলে বলে আর সূর্য অবাক হয়ে যায়। সূর্য মনে মনে প্রতিজ্ঞা করে রুডি আসলেই তাকে কঠিন শাস্তি দেবে। কিছুক্ষণ পরেই রুডি এসে পড়ে সেনগুপ্ত বাড়িতে এবং সূর্যর কাছে স্ত্রীর দাবি নিয়ে সোনাকে চায়। তারপর সূর্য একটা লাঠি হাতে নিয়েই রুডিকে চরমভাবে পেটাতে থাকে। রুডি অনেক অভিনয় করলেও কিছুতেই পার পায় না। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও। সবটা জানার পর রুডিকে যাতে সূর্য কঠিন ধুলাই দেয়, সেই সাথে সোনা তার নিজের ভুলগুলো বুঝতে পেরে মা ও বোনকে আপন করে নেয়। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।